হ্যালো বন্ধুরা, আমার রকমারি রান্নার পেজে সবাইকে স্বাগত জানাই। তো ভীষণ রোদের তাপ দেখে আমার কয়েকদিন ধরেই একটা মনে ইচ্ছা জেগেছে যে একটু আলুর পাঁপড় বানাবো। তো সকাল থেকেই মনে হচ্ছে যে একটু সময় পেলেই আলু কেটে সিদ্ধ করে পাঁপড় বানাবো। তো যাই হোক, হাজব্যান্ড বেরিয়ে গেছে, মেয়ে স্কুলে গেছে, ছেলে আছে, ছেলের আজ এক্সাম নেই, আমি রয়েছি বাড়িতে। তাই মনে হলো যে একটু আলুর পাঁপড় বানাই। সেই জন্য সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে কাজের ফাঁকে আলুগুলো গোল গোল করে কেটে নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। একটু সামান্য নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে কিছুক্ষণ 10-15 মিনিট, বেশি রাখলেও অসুবিধা নেই, জলটা ঝরিয়ে নিয়ে যখন জলটা ঝরে গেছে তখন এই যে ছাদে মেলতে এসেছি। ভাবলাম যে মেয়ে স্কুল থেকে ফেরার আগেই মেয়ে সবগুলো মেলে ফেলবো, কিন্তু হলো না। ও এসে পড়লো। ও দেখো আমার সঙ্গে রোদের মধ্যে বসে গেছে, এক্ষুনি স্কুল থেকে এলো, হাত পা ধুয়ে চেঞ্জ করিয়ে দিলাম, আমার সঙ্গে বসে গেছে। সব সময় জানোই তো আমার সঙ্গে কেমন আঠার মতো লেগে থাকে। যাই হোক, খুব তাড়াতাড়ি করে মেলে দিতে পারলেই ভালো হয়, যাতে ওকে ছায়া নিতে পারি। ও তো শুনবে না, ওকে বলছি তুই ছাওয়াই যা, ও তো শুনবে না। যাই হোক, দুজনে মিলেই আমরা যে আলুর পাঁপড়গুলো মেলে দিচ্ছি, একটা একটা করে মেলছি একটা পাতলা কাপড়ের ওপর। একটু কিছুক্ষণ পরে যদি আবার লম্বা করে দিতে পারি কাপড়টা, তাহলে হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। দেখা যাক, আলুর পাঁপড়গুলো তো আগে মেলে দিই। তো জলটা টেনে নিক আগে। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো, ছাদে আমরা মা মেয়ে মিলে কি শুরু করেছি। তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। আচ্ছা ঠিক আছে, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। দেখো, আমাকে তো পুরো চুপ করিয়ে দিয়েছে, ও নিজে নিজেই কাজ করছে, মনে হচ্ছে যেন কত কাজের মানুষ। দেখো, আমাকে দেবে না, ও নিজে নিজে মেলবে। দুদিন এমনিতেই শরীর খারাপ ছিল, গতকাল শ্যাম্পু করিয়ে দিয়েছি, আবার রোদের মধ্যে বসে আছে, বললেও শুনছে না। এবার আমিও সরতে পারছি না এগুলো না মেলে। আমাকে দে কটা, আমাকে কটা দাও, এই যে সামনে গরমের দিন আসছে, টক ডালের সঙ্গে এই পাঁপড়টা ভাজা আর সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে বা কফির সঙ্গে খুব ভালো লাগে এটা খেতে। আবার বাড়িতে কোনো হঠাৎ অতিথি চলে এলো, কোনো গেস্ট এসে গেল, তাদেরকে একটু পাঁপড়ের সঙ্গে একটু চা দিলেও খুব ভালো লাগে। বিস্কিট তো আমরা দিয়েই থাকি, একটু অন্যরকম হাতে বানানো কোনো জিনিস, জানোই তো হাতে বানানো জিনিসের মূল্য কতটা। প্রায় সবগুলো দেওয়া হয়ে গেছে, এবার ওকে নিচে নিয়ে যাই। আবার ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে।